ওনারা প্রমাণ করতে যদি পারে যে ওনার প্রোডাক্ট অথেন্টিক, প্রবলেম তো নাই কোনো। রুবায়েত ফাতিমা তন্নির শোরুম সিলগালা। জানা গেছে নানা অভিযোগ উঠেছে রুবায়েত ফাতিমা তন্নির বিরুদ্ধে। শোরুম সিলগালা করেছে 2 মে। অনেকেই বলছেন এবার কাকে বিশ্বাস করব। সানভি বাই তনি ওয়েব পেজ থেকে আমরা সব সময় কেনাকাটা করি। সাদিয়া বৃষ্টি তিনি লিখেছেন সানভিস বাই তনি পাকিস্তানি বলে গুলিস্তানের কাপড় বিক্রি করতেন, কাদের বিশ্বাস করব। এভাবেই অনলাইনে যারা সানভি বাই তনির কাছ থেকেই জামা কাপড় কিনতেন তারা হতাশায় ভেঙে পড়েছেন। জানা গেছে গত 13ই মে পাকিস্তানি বলে বেশি দামে দেশি পোশাক বিক্রি করার অভিযোগে রাজধানী গুলশানে সানভিস বাই তনির শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও নানা অভিযোগ আসছে সানভি বাই তনির নামে, যে তিনি অকথ্য ভাষায় অনেক কমেন্ট করতেন এবং ভিডিও তৈরি করতেন। জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবায়েত ফাতিমা তনি রাজধানীতে কয়েকটি শোরুম উদ্বোধন করেছেন। প্রায় 17টি শোরুম উদ্বোধন, সবগুলো তিনি ফলোইং করে রেখেছেন। অন্য কোনো পেজও তিনি ফলোইং করেননি। অনলাইনে বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার নানা অভিযোগের মাধ্যমে। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। যেখানে লাইসেন্স নিয়েছে তৈরি পোশাকের, সেখানে কসমেটিক্স বিক্রির লাইসেন্স ছিল না সানভি বাই তনির। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেছিলেন গত 13ই মে। তিনি বলেন ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে কিছু অভিযোগ আসার পর প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশও দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়া হলেও সাক্ষাৎ করেননি সানভি বাই তনি বা ওনার কোনো প্রতিনিধি জাতীয় ভোক্তা অধিদপ্তরে। তাই তারা পর্যবেক্ষণ করতে গেলেন, অভিযান চালালেন সানভি বাই তনির শোরুমে। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে এবং এই দোকানে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল। আব্দুল জব্বার মণ্ডল তিনি বলেছেন তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। অনেকেই বলছেন এই ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হলাম, আজ জানতে পারলাম সানভি বাই তনি তিনি আমাদের সাথে প্রতারণা করছেন। এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই উপকৃত হবেন। প্রতারণা করে হয়তো আর পোশাক ডেলিভারি দিবেন না সানভি বাই তনি এবং ওনার সকল শোরুম থেকে। রাতারাতি ভাইরাল হয়েছে এই অনলাইন উদ্যোক্তা। জানালেন কয়েকদিন পূর্বে তার ব্যর্থতার এবং সফলতার গল্পও। 70 বছর বয়সের এক বৃদ্ধকে বিয়ে করেছেন, বলেছেন টাকার জন্য তিনি বিয়ে করেননি, তবে নিজের টাকায় উনি ব্যবসা এবং শোরুম উদ্বোধন করছেন, এমনটাই তিনি জানিয়েছেন। এটাও বলেছেন আমার স্বামীর ঋণ কখনো শোধ করা যাবে না। স্বামীকে অনেক ভালোবাসেন তনি। যদিও আমরা প্রায় সময় শুনি সংসার ভাঙ্গার গুঞ্জন, অনেক অভিনেতা অভিনেত্রী এবং সামাজিকভাবে বিয়ে হওয়া দম্পতির মধ্যে সানভি বাই তনি বৃদ্ধ স্বামীকে নিয়েই সুখে আছেন। জাতীয় ভোক্তা অধিদপ্তর তারা আরও জানিয়েছে প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা সেটি দেখেও জবাব দেননি।